সাগরের অ্যাক্সিডেন্টের পেছনে আসল অপরাধীকে খুঁজে বের করছে পল্লবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিঠিকে নিজের কাছে রাখতে চায় পল্লবী, কিন্তু সেটা একদমই পছন্দ না সাগরের বোনের। সাগরের বোন কোনোভাবেই পল্লবীর কাছে মিঠিকে ছাড়তে চায় না, কিন্তু পল্লবী বলে মিঠি আমার মেয়ে, আমি ওকে আমার বাড়িতে আমার কাছেই রাখবো, তুমি কোনোভাবেই ওকে তোমার কাছে নিয়ে রাখতে পারবে না। এই বলেই মিঠিকে নিয়ে চলে যায় নিজের বাড়ির দিকে। অন্যদিকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পল্লবীর। যেই না পল্লবী মিঠিকে নিয়ে নিজের বাড়িতে পা দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই দেখা যায় মিঠিকে দেখে পল্লবীর দাদারা রীতিমতো ছেঁকে ধরে। বিশেষ করে সমর বলে, তুই এটা কাকে নিয়ে এসেছিস? এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসার কি খুব দরকার ছিল? কি কারণে তুই ওকে এই বাড়িতে নিয়ে এসেছিস? এমনিতেই আমাদের বাড়িতে এতগুলো মানুষ, তারপরে আবার ওকে নিয়ে এসেছিস। তখনই দেখা যায় পল্লবীর মা বলে, সমর, এই কথাগুলো কি এখনই বলার সময়? এই কথাগুলো কি পরে বললে হতো না? এই বাড়াবাড়িটা তুমি না হয় নাইবা করলে। কিন্তু সমর বলে, মা, বোঝার চেষ্টা করো, এই ঝামেলাটাকে এই বাড়িতে নিয়ে আসার কি দরকার ছিল? তখনই ঠাম্মি বলে, আমি ভাবতেও পর্যন্ত পারছি না যে তোরা এতটা কি করে নির্দয় হতে পারিস। এইটুকু একটা মেয়ে যে কিনা সব কিছু হারিয়েছে, তাকে ও এই বাড়িতে নিয়ে এসেছে বলে তোদের এত রাগ হচ্ছে? তো শোন, তোদের যদি এত সমস্যা হয় তাহলে তোরা না হয় এই বাড়ি থেকে বেরিয়ে যা। এরপরেই শ্রীনিবাস বলে যে আমি একটা কথা বলছি, এই বাড়িটাতে আমারও অধিকার আছে। আমি যখন কোনো আপত্তি জানাচ্ছি না, তাহলে তোমরা আপত্তি জানানোর কে? ও এই বাড়িতেই থাকবে পল্লবীর সাথে। এরপরে পল্লবী মিঠিকে নিয়ে ঘরে চলে যায় আর মিঠিকে বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। মিঠির জন্য পল্লবীর মনটা ভীষণই খারাপ লাগতে থাকে। এর মাঝখানেই দেখা যায় যে প্রলয়বাবু কথা বলতে থাকে রমেশের সাথে আর বলে, শোনো, অ্যাক্সিডেন্টটা যে আমরাই ঘটিয়েছি সেটার যেন কোনো প্রমাণ না থাকে। প্রমাণ থাকলেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আর ডাক্তারবাবুদেরকে যা যা বলেছিলাম সমস্ত কিছু দিয়ে মুখ বন্ধ রাখতে বলবে। তখনই রমেশ বলে, আপনি চিন্তা করবেন না স্যার, ঠিক আপনি যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই ব্যবস্থা করে দিয়েছি। এখন শুধু সবটা ধামাচাপা পড়ার অপেক্ষা। এর মধ্যেই দেখা যায় যে সানি সবটা শুনে নিয়েছে। সানি সবটা শোনার পরে রমেশ বলে, না না, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক চেক আছে, অ্যামাউন্টটা না হয় আপনি আপনার মতন করে বসিয়ে নেবেন, বাকিটা আপনার বিষয়। এরপরেই দিয়ে দেয় ব্ল্যাঙ্ক চেকটা। আর তখনই সানি বলে, কি ভেবেছেন? হ্যাঁ, আমাদের যা কিছু হারিয়েছে তার বিনিময়ে আপনি এসব আমাকে টাকা দেখাচ্ছেন? টাকা দিয়ে আমার মুখ বন্ধ রাখতে চাইছেন? তখনই রমেশ বলে, না না, তেমন কোনো ব্যাপার না, আপনাকে ভালোবেসেই দিলাম, রাখুন। এই বলেই চলে যায়। আর সানি তো রীতিমতো ব্ল্যাঙ্ক চেক পেয়ে খুবই খুশি, কিন্তু সেটা বুঝতে দেয় না কাউকে আর বলে, যাক বাবা, ভালোই হয়েছে, আখেরের লাভটা আমারই হয়েছে। এদিকে বাইরে এত বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, কি করবে বুঝতে পারছে না পল্লবী, কারণ তার মনের মধ্যে সেই একই ঝড় উঠেছে। মিঠিকে নিয়ে তার পথটা অনেকটাই কঠিন হয়ে গেছে। কি করে সবটা সামলাবে, কি করবে সেটাই বোঝার চেষ্টা করছিল। এর মাঝখানেই পল্লবীর বাবা খুব ভেঙে পড়েছে। তখনই ফোন করে সানিকে আর বলে, সানি, আমি পল্লবীর বাবা বলছি। সাগরের মায়ের কাজ আর সাগরের যে কাজটা বাকি আছে, শেষকৃত্যটা, সেটা কখন হবে আমাদেরকে বলো আর কি, তাহলে আমরা যেতে পারবো। কিন্তু তখন সানি বলে, কি ভেবেছেন আপনাদের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? আজ্ঞে না, সমস্ত কাজ হয়ে গেছে, দাহ করা হয়ে গেছে। এরপরেই শ্রীনিবাস বলে, দাহ করা হয়ে গেছে? মিঠিকে একবারও দেখানোর প্রয়োজনটুকু মনে করলে না তোমরা? এইটা কিন্তু ঠিক হলো না। তখনই সানি বলে, দেখুন, কি ঠিক কি ভুল আমি জানি না, যা যা হবার ছিল সবটাই হয়ে গেছে, তাই এসব নিয়ে আমাকে বলে কোনো লাভ হবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই দেখা যায় যে কমলাও খুব খারাপভাবে ভাবতে থাকে যে মেয়েটার কি হবে। তারপর সাগরও এরকম চলে গেল, ব্যাপারটাকে কিছুতেই আর মেনে নিতে পারছে না। এদিকে মিঠির শরীরের অবস্থাও খুব একটা ভালো না। মিঠিকে আগলে রেখেছে পল্লবী। মিঠি তখন বলে,
পাপা কোথায়, পাপার কাছে যাব, পাপাকে কতক্ষণ দেখি না, আমার একদমই ভালো লাগছে না। তখনই মিঠির দিকে তাকিয়ে পল্লবী কি বলবে বুঝতে পারছিল না, কিন্তু পল্লবীর মা বলে ওরা চলে আসবে, একটু সময় লাগবে, একটা কাজে গেছে তো তার জন্য। তখন মিঠি বলে না না, এরকমভাবে হতে পারে না, তাহলে আমি বাবার কাছে যাব, বাবা যেখানে আছে। কিন্তু তখনই শুনে পল্লবী চিৎকার করে ওঠার বলে না মিঠি সোনা, এরকম বলতে নেই, বাবা তো ভালো মানুষ, আর ভালো মানুষদের না ভগবান তার কাছে টেনে নেয়, এক্ষেত্রে সেটাই হয়েছে। মিঠিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিঠি তো ছোট, তাই সে বুঝতে পারে না কি করবে কি বলবে। পল্লবী পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে থাকে শুধুমাত্র মিঠির দিকে। এর মাঝখানেই এই যে মিঠিকে বাড়িতে নিয়ে এসেছে পল্লবী, এটা কেউই মেনে নিতে পারছে না। সমর তার ওয়াইফকে বলে কি দরকার ছিল পল্লবীর এই কাজটা করার, জাস্ট বিরক্তিকর, একদমই ভালো লাগছে না, দরকারই ছিল না এই কাজটা করার। তখনই দেখা যায় পল্লবীর বৌদি বলে দেখো ওইটুকু একটা বাচ্চাও যদি আমাদের বাড়িতে থাকে, ও আর কী বা এক্সট্রা খাবে, ওকে নিয়ে তোমরা এসব ভেবো না, মেয়েটার কথা একবার ভাবো, মেয়েটার কতটা কষ্ট হয়েছে, ও তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছে, ও ওর বাবাকে হারিয়েছে, এইটুকু একটা ছোট নিষ্পাপ শিশু, ওকে কি ফেলে আসতে পারতো পল্লবী, ও তো ভালোই করেছে। এরপর পল্লবীর ভাই আর ভাইয়ের বউ কথা বলতে থাকে, আর ভাইয়ের বউয়েরও আপত্তি কেন ও নিয়ে এসেছে মিঠিকে। এদিকে মিঠির মুখের দিকে তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে পল্লবী, সমস্ত কাজবাজগুলো শেষ করে, কিন্তু এটাও ভাবে অ্যাক্সিডেন্টটা এমনি এমনি ঘটেনি, অ্যাক্সিডেন্টটা কেউ ঘটানোর চেষ্টা করেছে, কেউ ঘটিয়েছে, আর যে এই পিছনে রয়েছে তাকে আমি খুঁজে বার করবই, আসল অপরাধীকে আমি কখনোই ছেড়ে দেব না, যে সব কিছু কেড়ে নিয়েছে তার একটা শাস্তি পাওয়া খুব জরুরি। আসলে এই সবের পিছনে রয়েছে প্রলয়বাবু, আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে চলেছে পল্লবী।